আসসালামু আলাইকুম। ভিডিও দেখেন না, পরে কথা বলি। ভিডিও দেখেন। এটা কে চিনছেন? চেনা যায়? আমাদের বাংলার গর্ব, একজন বাউল শিল্পী, নাম হচ্ছে মমতাজ আপা। সবাই চিনেন তাকে। তার আজকে কি হাল, কি দশা, কি অবস্থা, তো কথাগুলো শুনেন। যে মানুষগুলো, আইনজীবীগুলো বা পাশের মানুষগুলো তো ওনাকে যা বলতেছে, শুধু সেইটা শোনেন। এনাকে নিয়ে একটু বিস্তারিত কথা বলি। আমি অনেক আগে এনার একটা ভিডিও দেখছিলাম, তখন হয়তো উনি বিএনপি দলের সাথে যুক্ত ছিল, বিএনপি করতো আর কি। তখন দেখতাম আওয়ামী লীগকে খুব গালাগালি এবং খুব নিন্দা এবং খুব ধরনের মানে নেগেটিভিটি কথাবার্তা আওয়ামী লীগকে নিয়ে বলতো। তো যখনই আবার দেখলাম যে উনি আওয়ামী লীগে চলে আসছে, আওয়ামী লীগে আসার পর দেখলাম উনি বিএনপিকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে এবং বিভিন্ন টাইপের নেগেটিভিটি কথাবার্তা, এবং যেটাই হোক, রাজনীতিবিদদের যেটা বিষয় হোক। আপনারা তো দেখছেন অনলাইনে যে সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পবিত্র সংসদে উনি গান করছে। তারপর হচ্ছে কি বলে, এই বিএনপির নেতাকর্মীদের নিয়ে উনি কটাক্ষ করছে, এবং জিয়াউর রহমানকে নিয়ে উনি কটাক্ষ করছে। তারপর হচ্ছে উনি মানে কি বলবো, এই এমপি, উনি তো মূলত এমপি হয়েছিল, কিভাবে হয়েছিল ঠিক জানি না, কে ভোট দিছিল সেটাও জানি না, ওনার মতো মানুষকে কে ভোট দেয় এটাও মূলত হচ্ছে চিন্তার বিষয়। আপনারা তো জানেন ওনার লাইফ স্টোরি কাহিনী, এমন কোনো মানুষ নেই যারা মূলত জানে না তিনি কোথা থেকে উঠে এসে কোথায় সংসদে গিয়ে বসছিল, কিভাবে হইল। মানুষকে ধরে ধরে, মানুষ বলে নাকি ওনার নাকি স্বামীর অভাব নাই, মানে এনার কয়টা স্বামী আছে কয়টা জামাই আছে তার ঠিক নাই, এবং ওনার মেয়ে আছে, কোন জামাইয়ের কোন মেয়ে সেটাও ঠিক নাই, যে এর বাপ কোনটা হবে সেটাও ঠিক নাই। তো যেটাই হোক এখন সরকার পতনের পর ইনি তো অনেকদিন যাবত লুকিয়েছিল। তো কিছুদিন আগে হয়তো ওনাকে কোথা থেকে যেন আটক করছে। আটক করার পর যখন তাকে জেলে হাজির করে, আর মানুষের কথাবার্তা যে তুই শহীদ জিয়াকে নিয়ে কটাক্ষ করস, শহীদ জিয়া নিয়ে তুই করস, তোর পরিচয় কি? তুই তো 200 টাকার বিনিময়ে মানুষের ঘরে যাইতি, 200 টাকার বিনিময়ে এখান থেকে সেখানে যেতি, তাও তো জামাইয়ের অভাব নাই। এই যে কথাগুলো শুনতে হইতেছে না, একজন এমপি কিন্তু ছিলেন ইনি। আচ্ছা, একজন এমপি থাকার পর, এত বড় পর্যায়ে থাকার পর, এখন ওনাকে এই ধরনের কথা শুনতে হইতেছে, তো লাভটা হলো কি জীবনে? এই যে এত কিছু করলো, এত টাকা কামাইছে, এখন ওনাকে এই ধরনের কথা শুনতে হইতেছে। এইটা কোনো লাইফ হইলো, কোনো জীবন হইলো? আপনি 2 টাকা কামান, 2 টাকা খান, এবং সেভাবে লাইফটাকে চালিয়ে যান। মানুষের শত্রু হইেন না, দরকার নেই মানুষের শত্রু হওয়ার। আমার মনে হয় কি জানেন, জীবনে রাজনীতিতে যাওয়ার কোনো মানেই নাই। ভালো মানুষ রাজনীতি খুব কমই যায় আমার মনে হয়, কারণ তারা মূলত চিন্তা ভাবনা করে যে আমাকে কেউ খারাপ বলবে সেটা আমি মানতে পারবো না, এই ধরনের মানুষ কখনো রাজনীতিতে যায় না। কারণ হচ্ছে আপনি রাজনীতিতে যাবেন, আমি সাপোজ আমার কোনো শত্রু নাই, আমার কোনো দুশমন নাই, আমাকে অপছন্দ করবে এরকম লোক থাকলেও সামনে নাই, যেটাই হোক করতে পারে। কারণ বিষয় হচ্ছে আপনি যখনই কোনো রাজনীতির সাথে যুক্ত হবেন, কোনো দলের সাথে যুক্ত হবেন, দেখবেন আপনার পাশাপাশি কিছু মানুষ আপনার খুব ভক্ত হয়ে গেছে, আপনাকে নিয়ে লাফালাফি করবে, আবার কিছু মানুষ আপনাকে গালাগালি করবে, এবং আপনি তাদের চোখে দুশমন হয়ে যাবেন। এই লাইফে কোনো দরকার আছে? জীবনটা তো ছোট্ট একটা লাইফ, এই ছোট্ট একটা জীবনে কয়েকটা বছরই বাঁচবেন, সেখানে তো মানে এরকম কাহিনী করার বা মানুষের দুশ্মনী করার, মানুষের ক্ষতি করার কোনো মানে আমি দেখি না। এই যে মমতাজ বেগম, এনার, আমি শুধু মানুষগুলো ভিডিওটা দেখলাম, আসলে কথাগুলো শুনলাম, মানে লাভটা হলো কিনা এমপি হয়ে এত উচ্চ পর্যায়ে সংসদে বসছিল, সেখানে বসাই বা না কি একটাই হইলো বলেন? সম্মান কিছু আছে, মান সম্মান কিছু আছে, যে কথাবার্তাগুলো মানুষ বলতেছে নাকি মান সম্মান কিছু থাকে তাতে? মানে কি লাভ, এই লাইফে কি লাভ এই ধরনের মানে হাইলি এত বড় পর্যায়ে গিয়ে মানে এইসব মানুষের দুশ্মন হওয়ার, মানুষের শত্রু হওয়ার কি লাভ? শেষমেশ যদি আপনাকে এরকম কথা শুনতে হয়, মানুষের কাছ থেকে এরকম অপমানিত হইতে হয়,
আমার চিন্তা ভাবনা 2 টাকা কামাবো, 5 টাকা কামাবো, যেটা কামাবো মানে সৎ পথে থাকবো, মানুষের ক্ষতি না করবো না, দরকার নাই, মানুষের পিছে লাগারও দরকার নাই। বাঁচবো কয়েকদিন, মানুষ এখন বাঁচে কয়েকদিন, কয়েক বছর বাঁচে, এই কয়েক বছরে মানুষের শত্রু হওয়া দরকার নেই, মানুষের সাথে ঝগড়ার মাঝে যাওয়া দরকার নেই। যেভাবে আছি নিজের জায়গায় নিজের মতো করে শান্তিতে দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারলেই হয়, খোদার ইবাদত করে। আমি মূলত আপনাদের দেখাইতে আসছি শুধু ওই মানে এত উচ্চ পর্যায়ে থেকেও মানুষে কি গালাগালি। সাপোজ আরো অন্যান্য নেতারা যারা আছে তারা মূলত পালিয়ে গেছে, এত উচ্চ পর্যায়ে থেকেও টিকতে পারলো না। এই যে কি লাভ এই ক্ষমতার, যেটা আজকে আছে কালকে নাই। আজকে আছে তো আপনি বাহাদুরি করতেছেন, কালকে থাকবে না তো আপনাকে কয় লাভ হবে? লাভ আছে কোনো? কি দরকার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি। আসসালামু আলাইকুম।